ওয়েলকাম টু শ্যামস ক্লাসরুম। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের জ্ঞানচক্ষু এই গল্পটি থেকে এমসিকিউ এবং এসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো এই পর্বে রাখা হয়েছে, তোমরা দেখতে পারো। এছাড়াও 2025-এর যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখে নাও, ক্লাস 10-এ তোমাদের যে প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে জ্ঞানচক্ষু থেকে। প্রথম, তারপর ধমক খায়। তপন ধমক খেয়েছিল কিসের জন্য? নিজের লেখা গল্প না পড়ে বোবার মতো বসে থাকার জন্য। অপশানগুলো এখানে দেওয়া আছে, সঠিক অপশানটি তোমাকে চুজ করে লিখতে হবে। তপন তার প্রথম গল্পটি লিখেছিল দুপুরবেলা। সেসব বই নাকি ছাপাও হয়। সেই সব বই বলতে যার লেখা বইয়ের কথা বলা হয়েছে তা হলো তপনের নতুন মেসোমশাইয়ের। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। সন্দেহের বিষয়টি কী? তা হলো লেখকরা তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ। আরে ব্যাস, এ তো কখনো খাওয়া যায়। বক্তাকে? তপনের নতুন মেসোমশাই। এত কাছ থেকে কখনো দেখেনি তপন। কাকে? লেখককে। রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলা হয়েছে তপনের নতুন মেসোকে। তপনের মাথায় ঢোকে না। তপনের মাথায় ঢোকেনি কি? সে কি পড়ছে। তবু লিখেছে, লুকিয়ে লিখছে। এভাবে লেখার কারণ কি? নেশা। তাকে লেখার নেশায় পেয়েছিল। তপন মামাবাড়িতে এসেছিল ছোট মাসির বিয়ে উপলক্ষে। সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের লেখা গল্পের নাম প্রথম দিন। যেন নেশায় পেয়েছে, ক্ষেত্রে নেশাটি হলো কি? গল্প লেখার নেশা। তপনের নতুন মেসোমশাইয়ের পেশা ছিল কলেজের প্রফেসর। তপন মনে মনে পুলকিত হয়েছিল। কেন? মাসির হইচইয়ে। তপনের চিরকালের বন্ধুকে? ছোট মাসি। তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল? তার ছোট মাসিকে। মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। উপযুক্ত কাজটা হলো কি? তপনের গল্প ছাপিয়ে দেওয়া। শুধু এইটাই জানা ছিল না, তপনের অজানা বিষয়টি কি? মানুষই গল্প লিখতে পারে। যার জন্যে হাঁ করে বসে আছে তপন। তপন কিসের জন্য হাঁ করেছিল? পত্রিকার সূচিপত্র দেখার জন্য। মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাদো কাদো হয়ে যায়। তপন দুপুরবেলা গল্প লিখতে কোথায় গিয়েছিল? 3 তলার সিঁড়িতে। তপনের মাথায় ঢোকে না কি সে কি পড়ছে। এটা তোমরা আগেও পেয়েছো, একটু অন্যভাবে আছে। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সন্ধ্যাতারা পত্রিকায়। ছুটি ফুরিয়ে এসেছে। কিসের ছুটি? গ্রীষ্মের ছুটি। এদেশের কিছু হবে না কথা বলেন নতুন মেসো। তোমার গল্প তো দিব্যি হয়েছে। কথাটা শুনে তপন প্রথমে ভেবেছিল ঠাট্টা। এত কাছ থেকে কখনো দেখেনি তপন। কাকে? লেখককে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এর কারণ কি? এটা তোমরা আমাকে HW-তে জানাবে, অর্থাৎ কমেন্টে জানাবে। এটা তোমাদের জন্য HW থাকলো। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? এটাও তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা গল্পটা পড়লে সেখান থেকে উত্তর পেয়ে যাবে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। 30 নম্বর প্রশ্ন এবং লাস্ট এমসিকিউ। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। যার কথা বলা হয়েছে তা হলো নিজের গল্পে অন্যের লেখা লাইন পড়া। এরপর আমি চলে আসছি এসএকিউ টাইপ কোয়েশ্চেন আনসারে। বেশ কতগুলি গুরুত্বপূর্ণ এসএকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। 1, তপনকে যেন আর কখনো শুনতে না হয়। তপন কোন কথাটি শুনেছিল? মেসোমশাই কারেকশন করে তপনের গল্প ছাপানোর দরুন বাড়ির সকলের কাছ থেকে তপনকে শুনতে হয়েছিল অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। 2, সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন। তপন কি দেখতে পেয়েছিল? কলেজে গ্রীষ্মের ছুটি চলার দরুন লেখক মেসোমশাই কিছুদিন শ্বশুরবাড়িতে রয়ে গিয়েছিলেন। সেই সুযোগে তপন দেখতে পেয়েছিল লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদের মতোই সাধারণ মানুষ। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। কারণ কি? তপনের লেখা গল্প ছাপার অক্ষরে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখে তপনদের সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ের কথা বলা হয়েছে? কিশোর তপনের ভাবনায় লেখকেরা ছিল ভিনগ্রহের প্রাণী, কিন্তু লেখকেরা যে তার বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ হতে পারে এ বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল। বিয়ে বাড়িতেও যেটির মা না নিয়ে ছাড়েননি, সেটা কি? হোম টাস্কের খাতা। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন। মেসোর হাসির কারণ কি? কারণ বাড়ির সদস্যদের সামনে সুকৌশলে নিজের মহত্ব জাহির করার জন্য মেসোমশাই মৃদু মৃদু হেসে জানিয়েছিলেন যে তপনের গল্পটা তিনি কারেকশন করে পত্রিকাতে ছাপিয়েছেন। 7, সে আহ্লাদ খুঁজে পায় না। তপনের আহ্লাদিত না হতে পারার কারণ কি? তপনের স্বরচিত গল্পটি পড়ে সবাই তাকে বাহবা দেওয়ার বদলে নতুন মেসোর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে। তাই স্বরচিত গল্প প্রকাশিত হওয়ার সৃষ্টি সুখজনিত আহ্লাদে তপন আহ্লাদিত হতে পারেনি। 8,
আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। বক্তার কাছে কোন দিনটি সবচেয়ে দুঃখের? ছোট মাসি ও মেসোমশাই যেদিন একটি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলেন, সেই দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের হয়ে ওঠে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে এসে থাকে। অনেক প্র্যাকটিস সেটে, টেস্ট পেপারে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো থাকে। বিয়ের পর ছোট মাসির মধ্যে তপন কোন পরিবর্তন লক্ষ্য করেছিলেন? একটু মুরব্বি ভাব হয়ে উঠেছিল। 10, তপনের লেখা গল্প পড়ে ছোট মেসো কী বলেছিলেন? তোমার গল্প যে দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। 11, তপন কোন বিষয় নিয়ে তার প্রথম গল্পটি লিখেছিল বা তপনের লেখা প্রথম দিন গল্পটির বিষয় কী? স্কুলে ভর্তির প্রথম দিনের অনুভূতি ও অভিজ্ঞতা নিয়ে তপন তার প্রথম গল্পটি লিখেছিল। এরপর ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা ক্রমশ ছড়িয়ে পড়েছিল? এই প্রশ্নটি বহুবার পরীক্ষাতে এসেছে। পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি এই কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে যে তপনের মেসোমশাই গল্পটিকে কারেকশন করে ছাপিয়েছে। যেন নেশায় পেয়েছে। কাকে নেশায় পেয়েছে? কিসের নেশায়? তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা। কোন কথাকে সে প্রথমে ঠাট্টা ভেবেছিল? যে গল্পের প্রশংসা করে সেটিকে পত্রিকায় ছাপানোর প্রস্তাব দিলে তপন এটা প্রথমে ঠাট্টা ভেবেছিল। 15, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। এমন আচরণের কারণ কি? কারণ স্বরচিত গল্প পাঠ করতে গিয়ে তপন যখন দেখে কারেকশনের নাম করে মেসো তার গল্পটাকেই সম্পূর্ণ বদলে দিয়েছেন, তখন অভিমানে ও দুঃখে হতবাক তপন বোবার মতো বসে থাকে। 16 প্রশ্নটা রিপিট হয়েছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। এই প্রশ্নটা কিন্তু আগেও আমরা পেয়েছি। 17, শুধু এইটাই জানা ছিল না। কি জানা ছিল না? যে গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে, এই কথা তপনের জানা ছিল না। নতুন মেসোকে দেখে এ কথা তপন জেনেছিল। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। বক্তা কোন কাজের কথা বলেছেন? এটা আমরা এমসিকিউতে পেয়েছি যে ছোট মাসির মতে বোনপো তপনের গল্পটি পত্রিকায় ছাপানোর ব্যবস্থা করে দেওয়াই হবে মেসো হিসেবে তার স্বামীর উপযুক্ত কাজ। তাহলে এই হলো তোমাদের জ্ঞানচক্ষু থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আলোচনা, এমসিকিউ এবং এসিকিউ টাইপ। পরবর্তীতে 3 নম্বর এবং 5 নম্বরের জন্য আমি তোমাদের বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নিয়ে আসবো। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।